হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের টপিক লাল টুকটুকে তরমুজ। আপনি ভাবতেছেন লাল টুকটুকে তরমুজ কেন? আমি বলতেছি, শোনেন। আমাদের ঢাকা শহরের অত্যন্ত ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার। কারওয়ান বাজারে এক তরমুজ ব্যবসায়ী ভাই অলরেডি ইতিমধ্যে ভাইরাল। আপনারা দেখেছেন, অবশ্যই শুনেছেন। এর পিছনে লুকিয়ে আছে তার অন্ধকারের জীবন। যেমনটা আমি বলে যাচ্ছি, যদি আমরা পিছনে তাকাই তাহলে দেখতে পারবেন কাঁচা বাদামের কথা। প্রথমে সে গ্রামের অতি সাধারণ একটা ব্যবসায়ী, তারপর গায়ক, তারপর মডেল, তারপর সেলিব্রিটি। এইভাবে সবাই তাকে মাথার উপরে নিতে নিতে গাছের উপরে তুলে ফেলেছে। পরে আস্তে আস্তে সবার যখন স্বার্থ শেষ, তাকে নিয়ে রীতিমতো ট্রল শুরু হয়ে গেছে। সবার স্বার্থ শেষ, সবাই একে একে কেটে পড়েছে। তার জীবন আস্তে আস্তে অন্ধকার পরিণত হয়েছে। এখন তার কেউ খোঁজ নেয় না। ঠিক সেম আমাদের ঢাকা কারওয়ান বাজারের তরমুজ ব্যবসায়ী ভাই। সে ব্যবসা করে জমজমাট একটি এলাকায়, তার হাক ডাক থাকতেই পারে। এই হাক ডাককে সবাই পুঁজি করে যদি ব্লক করে, তাহলে হয়ে যাবে সে অন্ধকার। যেমনটা তরমুজের কালার লাল, এটাই স্বাভাবিক। তরমুজের এটা নিজস্ব একটা অবস্থান, রং লাল। 90% তরমুজ 95% তরমুজ লালই হবে, আর 5% তরমুজ হয়তো লালচে ফ্যাকাশে হবে। এটাই তার রঙের ধর্মের বর্ণ। এটাই হওয়ার কথা, এটাই হয়। আমরা অযথা এই রংটা নিয়ে বাড়াবাড়ি করি। আপনি যদি দেখতে পান, শুধু সেই ব্যবসায়ী কেন, অন্যান্য ব্যবসায়ীরা তরমুজ কাটে লালি বের হয়, হয়তো দুই একটা তরমুজ হালকা ফ্যাকাশে হয়। তার বিভিন্ন রকমের অঙ্গি ডাকের জন্য মানুষ ভিড় করে অতিরিক্ত। বিভিন্ন ব্লগারেরা ভিডিও করে। তার আশেপাশে যারা দোকানদার আছে, সেই সমস্ত দোকানদারের ব্যবসা হয়ে গেছে লাটে। মানুষ এখানে যায় না। এখানে বিভিন্ন রকমের হাক ডাকের জন্য তারা এখানে ভিড় হয়। কেউ তরমুজ কিনছে না। সবাই তার অঙ্গিমা দেখতেছে। ব্লগারেরা ভিডিও করতেছে। কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা দিচ্ছে তার বিনিময়ে, কিন্তু তার তরমুজ কিন্তু বিক্রি হচ্ছে না। বন্ধুরা, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, ইতিমধ্যেই বিভিন্ন ব্লগারেরা সাইটে নিয়ে তাকে ট্রল করতেছে, ভিডিও বানাচ্ছে। বিভিন্ন মোবাইলের দোকানেরা তাকে নিয়ে ব্লগ করতেছে সার্ভিসের জন্য। কিন্তু বিনিময়ে কী হচ্ছে? তার ব্যবসাটা অন্ধকারে চলে যাচ্ছে। যদি এরকম থাকতে থাকে, তাহলে হয়তো তার ব্যবসা আর করা হবে না। এভাবে সে সবাই মাথায় উঠাবে, কিন্তু বিনিময়ে সে ধ্বংসতে পরিণত হবে। যেমনটা সে অলরেডি কিছু হলো অনুভব করতেছে। বিভিন্ন লোকেরা যায় ব্লক করতেছে, তাকে ডিস্টার্ব করতেছে। সে এখন আর ব্যবসা করতে পারতেছে না। তার আশেপাশে যারা ব্যবসায়ী আছে, তারাও ঠিকমতো ব্যবসা করতে পারতেছে না। বিনিময় হয়েছে তাদের সাথে একটা দ্বন্দ্ব, কিংবা এক সময় দেখা যাবে সেই জায়গায় আসে তাকে জায়গা দেওয়া হবে না। বিভিন্ন ব্যবসায়ীরা একজোট হয়ে তাকে বিজনেস করতে আর দিবে না। তখন বিভিন্ন ব্লগারেরা আস্তে আস্তে যার যার সাধ্য যখন সাকসেস হবে, তখন সবাই চলে যাবে। বিনিময়ে তার সংসার হয়ে যাবে অন্ধকারে পড়ে যাবে, কিন্তু তার জীবনটা শেষ হয়ে যাবে। তাই বন্ধুরা, আমরা মানুষের উপকার না করতে পারলেও কিন্তু ক্ষতি যাতে না করি, তাই এই সমস্ত মানুষকে ব্যবসা করতে দিন। কোনো সব ব্যবসার বেশি বাড়াবাড়ি করে কখনো উৎসাহ দিয়ে গাছের মাথায় ওঠাবেন না। সে ব্যবসা করে খাচ্ছে, তার পরিবার আছে, আশেপাশে ব্যবসায়ীদেরও পরিবার আছে। তাই সবাই যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে, তাকে তার অবস্থানে ঠিক থাকতে দেন। কখনো তাকে মাথায় নিয়ে অতি বেশি প্রলোভন দেখিয়ে কখনো তার সর্বনাশ করবেন না। তাই সবাই ভালো থাকবেন, বোঝার চেষ্টা করবেন। কখনো অতি উৎসাহ দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবেন না। তাকে ব্যবসা করে, সঠিক ব্যবসা করে খাওয়ার সুযোগ দেন। ধন্যবাদ।